ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা তো সম্পদ খাচ্ছে না, তারা যেন আগুন খাচ্ছে, তারা তাদের উদরকে, পেটকে আগুন দ্বারা পরিপূর্ণ করে দিচ্ছে। এই আয়াত কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ এই আয়াত নাজিল করে শাসন করেছেন, সাবধান সাবধান। রসুলের সমবয়সী যে ছেলেরা ছিল সবাই মরুভূমির ভিতরে বিকালবেলায় খেলাধুলা করে। আমার আপনার নবী কখনো কোনো খেলাধুলায় অংশগ্রহণ করেন নাই, কোনো খেলাধুলায় কখনো অংশগ্রহণ করেন নাই। তো ছেলেরাও মাঠে যায়, মেষ চড়ায়, ছাগল চড়ায়, রসুলও তাদের সঙ্গে যায়। প্রতিদিন বিকালবেলায় যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, যে বাচ্চাগুলোর বাবা আছে যাদের, তারা এই ছেলেগুলোকে নিয়ে বাসায় চলে আসে, ছেলেটাকে কোলে নিয়ে বাসায় চলে আসে। সবাই সবার ছেলেকে আনতে যায়, রসুল একা দাঁড়িয়ে থাকেন। ওনার তো আব্বা জন্মের আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মানুষটা এখনো ছোট শিশু, কিন্তু বুঝ, নবুয়তি বুঝ। এসে বলতেছে, আম্মা প্রতিদিন তো আমার বন্ধুদের বাবারা গিয়ে তাদেরকে কোলে করে বাড়িতে আনে, আম্মা আমার আব্বা কই? আম্মা আমার আব্বা কই? একদিনও তো আমার আব্বা আমারে আনতে গেল না। খুব বায়না ধরছে, খুব বায়না ধরছে, আব্বা কই? তো রসুলের মা তাকে বললেন, তোমার আব্বা মদিনায় ইন্তেকাল করেছে। রসুলের নানার বাড়ি ছিল মদিনাতে, এবং ওখান থেকে ব্যবসা করে আসার পথে রসুলের আব্বা মদিনাতে ইন্তেকাল করছে, ওখানে কবর ছিল। এবার খুব বায়না ধরছে, আব্বার কবর দেখতে যাব। রসুলের মা সাথে একজন দাসী উম্মে আইমান এবং একটা গাধা সওয়ারি হিসাবে নিয়ে মদিনায় রওনা দিয়েছেন। সেখানে তারা 1 মাস ছিলেন। রসুলের নানার বাড়িও মদিনাতে। 1 মাস বাবার কবর জিয়ারত করে আসার পথে কালো সিয়া পাথর আর পাহাড়, এমন একটা ভূমি যেখানে কোনো গাছপালা নাই। হঠাৎ করে আল্লাহ রসুলের মা অসুস্থ হয়ে পড়লেন। তখন মক্কায় ফিরতেছেন, সওয়ারি থেকে নামানো হলো। রসুল তার মাকে জড়াইয়া ধরে হাউ মাউ করে কাঁদতেছিলেন। আল্লাহ রসুলের মা একটা কথাই বলছে, বাবা আমি হয়তো চলে যাচ্ছি, সময় খুব কাছাকাছি, তবে আমি গর্বিত একজন জননী। আমার বিশ্বাস, আমি জানি না তো তুমি মুহাম্মদকে দেখে আমার মনে হচ্ছে এমন একজন সন্তান আমি রেখে যাচ্ছি, একটা সময় হতে পারে গোটা পৃথিবী তোমার পায়ের নিচে চলে আসবে। সুবহানাল্লাহ। রসুলের মা ইন্তেকাল করেছেন। এই জায়গাটাতে দাফন করে কেমন হৃদয় বিদারক ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রসুলকে ছোট্টবেলায় এতিম বানাইছে। এমন এতিম মাও নাই, বাবাও নাই, যেন পৃথিবীর কোনো এতিম এই কথা বলতে না পারে যে রসুল আমাদের ব্যথা বুঝবে কি করে, উনি তো এতিম ছিলেন না, এই কথা যেন বলতে না পারে। সমস্ত এতিমদের ব্যথা দরদ আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের মধ্যে দিয়ে দিয়েছেন। বিদায় হজের সময় যখন আল্লাহ রাসূল মদিনা থেকে মক্কার দিকে রওনা হন, ঠিক ওই জায়গাটা যেখানে ছোট্টবেলায় মাকে দাফন করে গিয়েছেন, সাহাবায়ে কেরাম একটু নিচে দাঁড়িয়েছিল। ছোট্ট শিশু যেভাবে কান্না করে, আমার আপনার নবী মায়ের কবরটার পাশে বসে এইভাবে কান্না করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আমার জীবনে রসুলকে এত কান্না করতে আর দেখি নাই। একটা পর্যায়ে আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আসেন, আর কান্না করবেন না। বলছে, আবু বকর আমার কানের মধ্যে এখনো আমার মায়ের শব্দটা লেগে আছে। আমার মা যে আমারে গোসল করাইয়া গায়ের মধ্যে তেল মেখে দিত, আমার এখনো মনে পড়ে। আমার মা যে আমারে ডাকতো ইয়া মুহাম্মদ বলে, এটা এখনো আমার কানের মধ্যে ভাসে। হে আবু বকর, তুমি জানো না আমার মায়ের দাম আমার কাছে এত বেশি। আমি মুহাম্মদ নামাজে দাঁড়িয়েছি, আমার মা যদি আমাকে বলে ইয়া মুহাম্মদ, আমি নামাজ ছেড়ে দিয়া বলতাম লাব্বাইক ইয়া উম্মি, হে আমার মা আমি আপনার ডাকে হাজির। মায়ের কদর রসুল এইভাবে দিয়েছেন, মায়ের দাম রসুলুল্লাহ এইভাবে দিয়েছেন। ইয়াতিম ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাযিল করলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার।
আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, হে রাসূল আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, মনে রাখবেন কোন এতিমকে আপনি ধমক দিবেন না, কোন এতিমকে ধমক দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে আয়াত নাজিল করছে, কোন এতিমকে ধমক দিবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কেউ যখন আপনার সামনে হাত পাতবে তার সঙ্গে রুরু আচরণ করে তাকে তাড়াই দিবেন না। এই আয়াত আল্লাহ কারে নাজিল করছে? রাসূলকে নাজিল করছে। অথচ আমাদের যা আচরণ, যদি ভাই মারা যায় বা কোনো এতিমের সম্পদ আমরা পাই তো লুটে পুটে আমরা খাই, ঠিক কিনা বলেন? লুটে পুটে আমরা খাই। মনে রাখবেন, প্রসঙ্গত আয়াত আসছে বলে ফেলি, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, নিশ্চয়ই যারা এতিমের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করে, এতিমের সম্পদকে খেয়ে ফেলে, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা তো সম্পদ খাচ্ছে না, তারা যেন আগুন খাচ্ছে, তারা তাদের উদরকে, পেটকে আগুন দ্বারা পরিপূর্ণ করে দিচ্ছে। এই আয়াত কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ এই আয়াত নাজিল করে শাসন করেছেন, সাবধান সাবধান, কোন এতিমের সম্পদের দিকে হাত বাড়ানো যাবে না। বরং রাসূল বলছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিম কাহাতাইনি ফিল জান্নাহ, আমি এবং এতিমের লালন পালনকারী, এতিমের অভিভাবক, এতিমকে যে লালন পালন করলো, ইয়াতিমকে যে আদর করলো, তারে যে ভরণ পোষণ দিল, আমি এবং ওই ব্যক্তি জান্নাতে এইভাবে থাকবো। কোন জায়গায় গেলে রাসূল পাওয়া যায়, কোন আমল করলে আল্লাহ পাওয়া যায়, এটা আমরা জানি না ভাই, আমরা জানি না, বুঝি না। এতিমের লালন পালন করা,